5 বছর আগে 2010 সালের জানুয়ারিতে শুরু হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ। 2 বছরের মধ্যে সড়কটি নির্মাণ শেষ করতে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 2168 কোটি 38 লাখ টাকা। কিন্তু ভূমি অধিগ্রহণ, বাইপাস নির্মাণ ও রাজনৈতিক অস্থিরতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 3 দফায় নির্মাণ ব্যয় বেড়েছে 1180 কোটি টাকা। বর্ষাকাল হওয়া সত্ত্বেও আমরা যে কোনো একটি দিন যদি বিরতি পাই, সেদিনে আমাদের কাজ জোরে সোরে চলে এবং 1 ঘন্টাও যদি আমরা সময় পাই একটা দিনে, সেটাও আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি যাতে কাজটা আমরা যথারীতি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। এই প্রকল্পের 85% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 192 কিলোমিটার দীর্ঘ সড়কের মধ্যে 150 কিলোমিটার উন্নয়ন কাজ শেষ হয়েছে। চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 12টি বাইপাসও। 4 লেনের কাজ কিন্তু এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। 4 লেন কোনো সমস্যা হবে না, এটা যথাসময়ে সব কাজ আমরা সম্পন্ন করব। অর্থনীতির লাইফলাইন নামে পরিচিত এই সড়কটির কাজ শেষ হলে ঢাকা চট্টগ্রাম সড়কে যাত্রীদের ভোগান্তি কমবে, এমনটাই মনে করছে হাইওয়ে পুলিশ। এতে খুশি চালক ও যাত্রীরা। আর অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো হলে আমাদের অনেক সুবিধা হবে গাড়ি চালাইতে। দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা হতো, ওইটা আমি মনে করি আর হবে না। এখানে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। 4 লেন হলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটাই কমে যাবে। যে অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে আমরা দেখছি, সেগুলো হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। ওয়ান ওয়ে যদি হয়ে যায়, সেই মুখোমুখি সংঘর্ষগুলি আমরা এড়াতে পারবো। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।